নমস্কার। গপ্প.বেশের নতুন সেগমেন্ট পত্রালিতে আপনাদেরকে স্বাগত। এই সিরিজে আমরা বাংলা সাহিত্য সম্ভারের কিছু অসাধারণ চিঠি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজকের প্রথম নিবেদনে রইল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংহের পদাবলী প্রথম পর্ব। শুনে জানাবেন অবশ্যই কেমন লাগলো আজকের এই নিবেদন। মাদ্রাজের দিকে যেদিন যাত্রা করেছিলুম সেদিন শনিবার এবং সপ্তমী। অন্যান্য অধিকাংশ বিদ্যারই মতো দিনক্ষণের বিদ্যা আমার জানা নেই। বলতে পারিনি আমার যাত্রার সময় লক্ষ কোটি যোজন দূরে গ্রহ নক্ষত্রের বিরাট সভায় আমার এই ক্ষুদ্র মাদ্রাজ ভ্রমণ সম্বন্ধে কিরকম আলোচনা হয়েছিল, কিন্তু তার ফলের থেকে বোঝা যাচ্ছে জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে ঘোরতর মতভেদ হয়েছিল। সেই জন্যে আমার ভ্রমণ পথের 1000 মাইলের মধ্যে 600 মাইল পর্যন্ত আমি সবেগে সগর্বে এগোতে পেরেছিলুম। কিন্তু বিরুদ্ধ জ্যোতিষ্কের দল কোমর বেঁধে এমনই অ্যাজিটেশন করতে লাগলো যে বাকি 400 মাইলটুকু আর পেরোতে পারা গেল না। জ্যোতিষ্ক সভায় কেবলমাত্র আমারই যাত্রা সম্বন্ধেই যে বিচার হয়েছিল তা নয়, বেঙ্গল নাগপুর রেলওয়ে লাইনের যে ইঞ্জিনটা আমার গাড়ি টেনে নিয়ে যাবে মঙ্গল, শনি এবং অন্যান্য ঝগড়াটে গ্রহেরা, তার সম্বন্ধেও প্রতিকূল মন্তব্য প্রকাশ করেছিল। যদি বলো সে সভায় তো আমাদের খবরের কাগজের কোনো রিপোর্টার উপস্থিত ছিল না, তবে আমি খবর পেলুম কোথা থেকে? তবে তার উত্তর হচ্ছে এই যে আইনকর্তারা তাদের মন্ত্রণা সভায় কি আইন পাশ করেছেন তা তাদের পেয়াদার গুঁতো খেলেই সবচেয়ে পরিষ্কার বোঝা যায়। যে মুহূর্তে হাওড়া স্টেশনে আমার রেলের ইঞ্জিন বাঁশি বাজালো, সে বাঁশির আওয়াজে কত তেজ, কত দর্প। আর রবীন্দ্রনাথ ওরফে ভানু দাদা নামক যে ব্যক্তি তোরঙ্গ, বাক্স, ব্যাগ, বিছানা গাড়িতে বোঝাই করে তার তক্তার উপরে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে ইলেকট্রিক পাখার চলচ্চক্র গুঞ্জন মুখর রথকক্ষে একাধিপত্য বিস্তার করলেন, তারই বা কত আশ্বস্ততা। তারপরে কত গড়গড়, খড়খড়, ঝরঝর, ভোঁ ভোঁ, ঢং ঢং। স্টেশনে স্টেশনে কত হাঁক ডাক, হাঁসফাঁস, হন হন, হট হট। আমাদের গাড়ির দক্ষিণে বামে কত মাঠ, বাট, বন, জঙ্গল, নদী, নালা, গ্রাম, শহর, মন্দির, মসজিদ, কুটির, ইমারত যেন বাঘে তাড়া করা গরুর পালের মতো ঊর্ধ্বশ্বাসে আমাদের বিপরীত দিকে ছুটে পালাতে লাগলো। এমনই ভাবে চলতে চলতে যখন পিঠাপুরমে পৌঁছতে মাঝে কেবল একটা স্টেশন মাত্র আছে, এমন সময় ইঞ্জিনটার ওপরে নক্ষত্র সভার অদৃশ্য পেয়াদা তার অদৃশ্য পরোয়ানা হাতে নিয়ে নেবে পড়ল। আর অমনি কোথায় গেল তার চাকার ঘূর্ণি, তার বাঁশির ডাক, তার ধুমোদ্গার, তার পাথুরে কয়লার ভোজ। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, 1 ঘন্টা যায়, স্টেশন থেকে গাড়ি আর নড়েই না। 5:30টায় পিঠাপুরমে পৌঁছবার কথা, কিন্তু 6:30, 7:30 বাজে, তবু এমনই সমস্ত স্থির হয়ে রইল যে চরাচরমিদং সর্বং, যে চঞ্চল, এই কথাটা মিথ্যে বলে বোধ হলো। এমন সময় হাঁপাতে হাঁপাতে ধক ধক ধুক ধুক করতে করতে আরেকটা ইঞ্জিন এসে হাজির। তারপরে রাত্রি 8:30টার সময় আমি যখন পিঠাপুরমে রাজবাড়িতে গিয়ে উঠলুম, তখন আমার মনের অবস্থাটা দেখি ঠিক সেই ইঞ্জিনেরই মতো। মনকে জিজ্ঞাসা করলুম, কেমন হে, মাদ্রাজে যাচ্ছ তো? সেখান থেকে কাঞ্চি, মদ্র, অন্ধ্র, পৌন্ড্র প্রভৃতি কত দেশ দেশান্তর দেখবার আছে, কত মন্দির, কত গুহা, কত তীর্থ, ইত্যাদি ইত্যাদি। আমার মন সেই ইঞ্জিনটার মতো
চুপ করে গম্ভীর হয়ে রইল, সাড়াই দেয় না। স্পষ্ট বোঝা গেল দক্ষিণের দিকে সে আর এক পাও বাড়াবে না। মনের সঙ্গে বেঙ্গল নাগপুরের ইঞ্জিনের একটা মস্ত প্রভেদ এই যে ইঞ্জিন বিগড়ে গেলে আরেকটা ইঞ্জিন টেলিফোন করে আনিয়ে নেওয়া যায়, কিন্তু মন বিগড়লে সুবিধা মতো আরেকটা মন পাই কোথা থেকে? সুতরাং মাদ্রাজ 400 মাইল দূরে পড়ে রইল, আর আমি গতকল্য শনিবার মধ্যাহ্নে সেই হাবড়ায় ফিরে এলুম। যে শনিবার একদা তার কৌতুকহাস্য গোপন করে মাদ্রাজের গাড়িতে চড়িয়ে দিয়েছিল, সেই শনিবারই আরেকদিন আমাকে হাওড়ায় নামিয়ে দিয়ে তার নিঃশব্দ অট্টহাস্যে মধ্যাহ্ন আকাশ প্রতপ্ত করে তুললে। এই তো গেল আমার ভ্রমণ বৃত্তান্ত। কিন্তু তুমি যখন হিমালয় যাত্রায় বেরিয়েছিলে, তখন নক্ষত্র সভায় তোমার সম্বন্ধেও তো ভালো রেজলিউশন পাশ হয়নি। আমরা সবাই স্থির করলুম গিরিরাজের শুশ্রূষায় তুমি সেরে আসবে, কিন্তু তারাগুলো কেন কুমন্ত্রণা করতে লাগলো? আমার বিশ্বাস কি জানো, অনেকগুলো ঈর্ষাপরায়ণ তারা আছে। তারা তোমার ভানু দাদাকে একেবারেই পছন্দ করে না। প্রথমত, আমার নামটাই তাদের অসহ্য বোধ হয়, এই জন্যে বদনাম করবার সুবিধে পেলে ছাড়ে না। তারপরে দেখেছে আমার সঙ্গে আকাশের মিতার খুব ভাব আছে, সেই জন্যে নক্ষত্রগুলো আমাকে তাদের শত্রুপক্ষ বলে ঠিক করেছে। যাই হোক, আমি ওদের কাছে হার মানবার ছেলে নই, ওরা যা করবার করুক। আমি দিনের আলোর দলে রইলুম। তোমাকে কিন্তু কুচক্রী নক্ষত্রগুলোর উপরে টেক্কা দিতে হবে। বেশ শরীরটাকে নিয়ে মনটাকে প্রফুল্ল করে হৃদয়টাকে শান্ত করো, জীবনটাকে পূর্ণ করো। তারপরে লক্ষ্যকে ঊর্ধ্বে রেখে অপরাজিত চিত্তে সংসারের সুখ দুঃখের ভিতর দিয়ে চলে যাও। কল্যাণ লাভ করো এবং কল্যাণ দান করো। নিজের বাসনাকে উদ্দাম করে না তুলে মঙ্গলময়ের শুভ ইচ্ছেকে নিজের অন্তরে বাহিরে সার্থক করো। ইতি 20 অক্টোবর 1918। শুনছিলেন গপ্প.বেশের নতুন সেগমেন্ট পত্রালের প্রথম নিবেদন ভানু সিংহের পদাবলী প্রথম পর্ব। পাঠে ছিল শ্রমণ, সূত্রধর আমি সম্প্রীতি, শাব্দিক সম্পাদনায় সৌহার্দ্য, প্রচারচিত্র প্রস্তুতি এবং পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী সপ্তাহে নতুন পর্ব নিয়ে হাজির থাকবে পত্রালি। সাথে থাকবেন কিন্তু।